আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা জানেন ব্যুরো বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে আপনাদেরকে কভার লেটার সহ জীবন বৃত্তান্ত দিয়ে তারা আবেদন করার প্রক্রিয়াটি বলে দিয়েছে। তো এখানে আপনারা জীবন বৃত্তান্তটা বা কভার লেটারটা কীভাবে লিখবেন সে নিয়েই আজকের ভিডিও। তো এখানে আজকে আমি ইংলিশ ভার্সনে আপনাদেরকে কভার লেটারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। অনেকজনই আমাকে কমেন্ট করেছিল যে ইংলিশে যেন আমি কভার লেটারটা দিয়ে দিই। তো চলুন বেশি কথা না বলে চলুন সরাসরি আমি কভার লেটারটা আপনার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে লিখতে হবে। তো চলুন। তো ইংলিশের জীবন বৃত্তান্ত অর্থাৎ এখানে প্রথম পেজ যেটা হবে কভার লেটার, সেই কভার লেটারটা আপনারা কীভাবে লিখবেন সেটার জন্য প্রথমে দেখুন লিখতে হবে কত তারিখে আপনি আবেদনপত্রটি পাঠাবেন, অর্থাৎ সেই তারিখটি। এখানে আমি আজকে 7 তারিখ পাঠাবো, এটা 7 তারিখ দিয়ে দিয়েছি। তো 7 অক্টোবর 2022। এখানে লিখবেন টু এক্সিকিউটিভ ডিরেক্টর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যুরো বাংলাদেশ। ঠিকানাটা ওখানে চাইনি, আপনারা চাইলে দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। গুলশান 2, ঢাকা 1212। সাবজেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সাবজেক্টটা যদি একটা কথা, আপনার কভার লেটারটাই সম্পূর্ণ ভিন্ন জিনিস, সেইটা আপনাদেরকে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে যে আপনারা এখানে তাদেরকে কী উপহার দিতে পারবেন বা কেমন কিছু, তাতেই কিন্তু তাদের মনে একটি আকর্ষণ তৈরি হবে। তো এখানে সাবজেক্ট দিবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ প্রোগ্রাম অর্গানাইজার। ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টিসমেন্ট অন দ্য ডেইলি প্রথম আলো অন October 01, 2022, I have come to know that you have been researching program organizer. I beg to offer myself for the post of program organizer. I have been completed my graduation BASS Honours in Social Work subject from Govt Shoyid Sohrawardi College, Dhaka under the Dhaka University. I am enclosing my complete curriculum vitae with photographs. I believe working in a reputed organization like your own will provide me an excellent opportunity for my career. I would truly be grateful if I will finally selected for the post of, and I will prove myself to be an important asset for your organization. Thought my dedication sincerely and highest level of professionalism. তো এটা আপনাদেরকে কভার লেটারটি সম্পূর্ণ এভাবেই লিখতে হবে, একদম সেম হুবহু আপনারা লিখতে পারেন, শুধু আপনারা আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে চেঞ্জ করে দিবেন। এটা কিন্তু একদমই সহজভাবে আমি লিখে দিয়েছি, একদম সহজ ফরম্যাট, এবং এই অল্প কথার মধ্যেই কিন্তু আপনার সমস্ত গুণাবলী কিন্তু এখানে আমি বলে দিয়েছি। তো এরপরে আপনারা লিখবেন নিচে সিগনেচারের জায়গাটাতে ইওর ফেইথফুলি, তারপর আপনারা একটা সিগনেচার দিয়ে দিবেন এবং আপনার নামটা দিয়ে দিবেন। তো সিগনেচারের নিচে আমি এটা দেখানোর জন্য দিয়েছি, তো আপনারা যে তারিখে আবেদনপত্রটি পাঠাবেন এইখানে সেই তারিখটি কিন্তু বসিয়ে দিবেন। তো এরপর আপনাদেরকে যেটা করতে হবে, নিচে একটু লিখে দিবেন যে অ্যাটাচড বায়োডাটা, মানে আপনারা এইটা হলো কভার লেটার, এইটি প্রথম পেজে থাকবে এবং বায়োডাটাটা আপনার থাকবে দ্বিতীয় এবং তৃতীয় পেজে। মানে বায়োডাটাটা মাঝামাঝি দুইটা পেজে হয়। তো প্রথম একটি পেজ থাকবে এবং দ্বিতীয় একটি পেজ। তো হেডিং যে প্রথম পেজটা থাকবে সেই পেজটাতে কিন্তু এই কভার লেটারটা সংযুক্ত করতে হবে, অর্থাৎ অ্যাটাচড ফাইল করার সময় আপনাদেরকে 3টি পেজ একত্রিত করে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। বানিয়ে তারপরে আপনাদেরকে তাদের এইচআর বরাবর যে ডিভিশনে আপনারা আবেদন করতে চান সেই ডিভিশন বরাবর কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে। তো এই ছিল মোটামুটি ইংলিশ ভার্সনের যে আপনার ব্যুরো বাংলাদেশে আবেদনের প্রক্রিয়া, অর্থাৎ কভার লেটারটি লেখার নিয়ম, সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আপনারা সাথে সাথেই ভিডিওগুলো পেয়ে যান। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।